নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবারও আজকে একটি নতুন ব্লগ নিয়ে। দয়া করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। গুড মর্নিং, সুপ্রভাত। নমস্কার বন্ধুরা, আবার আজকে এসে গেলাম আমাদের আজকে একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চা হয়ে গেছে, হাতটা দেখে বুঝে গেছেন সানডে, আর সানডে মানেই ফান্ডে, আর হাজব্যান্ডের হাতের চা খাওয়া। সবাই চা খেয়ে নিন। সুন্দর করে এলাচ দিয়ে চা বানিয়েছে, এলাচের গন্ধ আসছে। চাওয়ালাদের মতো ঠক ঠক করতে হবে না। এই যে চা, তাড়াতাড়ি চা খেয়ে নিন। এই যে বাবা সকালবেলা উঠে গেছে, মোবাইলে কিছু দেখছে, বাবা চা পেয়ে গেছে। এদিকে আবার আমি ঢুকে যাই, ঢুকে গিয়ে দেখি এই যে প্রিয়াংশু বাবা ঘুমাচ্ছে, সোনা এখনো ঘুম করছে। আজকে সানডে, সানডে ঘুমোচ্ছে আরামে। আর এদিকে আমার আর হাজব্যান্ডের চা নিয়ে নেওয়া হয়েছে। পর্দা এখনো উঠায়নি, কারণ অন্ধকার থাকলে একটু শোবে, আমরা আরামে চাটা খেয়ে নিই। চলুন চা খাওয়া হয়ে যাক। সকাল, সবার জন্য কিছু না কিছু বানাবো ভেবেছি। তো সবসময় তো লুচি ভালো লাগে না, হেলদি নয়, তাই আজকে সুজির চিলা বানাবো। তো অল্প করে সুজি নিয়ে নিচ্ছি, আর দই নেব, ছাকা টক দই কালকেই এনেছি, মানে আনিয়েছি ব্লিঙ্কিট থেকে, ওটা নিয়ে নেব। ওটা নিয়ে ওটা দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। সুজিটা ফুলতে টাইম লাগবে। সবার জন্যই করছি, বাবা, আমার, প্রিয়াংশুর বাবা। তো এতটা নিলাম। এর মধ্যে আমি গাজর, পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা দেবো, দিয়ে বানাবো। এরপরে এর মধ্যে দইটা অ্যাড করব। আমার অ্যাকচুয়ালি পাতা হয়নি, আমি এই দইটা, কেনা দইটা দিয়ে ইউজ করছি। পা দেবো, সময় আছে। আর এই ডাব্বার দইটা এই জন্য নিই, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এগুলো না পুরো ছাকা দইটা থাকে, আর খুব ভালো হয়। আর প্যাকেট দইটা ছাকা থাকে না। আর চাপ দইটা, মানে ছাকা মিন্স ওই চাপ দই থাকলে পরে ভালো হয়। বাস, এর বেশি আর দই দেবো না এটার মধ্যে। এটাকে এখন ভালো করে মিক্স করে রেখে দেবো। এর জন্য আমি একটা হাতা নিয়ে নেবো, কারণ আমার তো এমনিতেও হাতা লাগবে ওঠানোর জন্য, তার জন্য একটা হাতা নিয়ে নিলাম। আর এটাকে মিক্স করে নিচ্ছি। আপনারা এমনি করে না পারলে আমি যে প্রসিডিওরে করছি ইডলিও বানাতে পারেন। তো ইডলির টাইমে একটুখানি ইনো বা ওই বেকিং সোডা টোডা দিয়ে দেবেন, তো আরও ভালো হয়। এইখানে দেখুন, আগে মিক্স করে নিলাম এটাকে, এরপরে আপনারা জল দেবেন। আর সুজি জানেন পেটে গিয়ে ফোলে, তাই জন্য না বেশি, মানে বুঝে করবেন, বেশি এক গাদা করবেন না। এই যে হয়ে গেছে, আমি অল্প এটার মধ্যে জল দিয়ে দেবো। সকাল সকাল বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবেও এটা দিতে পারেন। নানান রকম ভেজিটেবল, ধরুন ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো ডিসিড করে, মানে ওর বীজগুলোকে বার করে, তার মধ্যে গাজর ঘষে দিলেন, সব করে দিতে পারেন। এই যে আমি ভালো করে মিক্স করে নিলাম। এইবারে এটা একটুখানি সুজিটাকে একটু ফুলার টাইম দিতে হবে, ওটা ফুলুক, আমি ততক্ষণে গাজর ঠাজর ঘষে নিই। এটা আমি একটা সাইডে রেখে দেবো এখন। এবারে এটার মধ্যে একটু গাজর ঘষে নেব, তাই গাজরটাকে নিলাম। প্রিয়াংশুর মানে ভেজিটেবলস খেতে খুব ভালো লাগে, আর আমি এইটাই বলবো প্রত্যেকটা বাচ্চাকে না ভেজিটেবলস খাওয়া ভালো। তো আপনারা এরকম করে দিতে পারেন। তো আমি আজকে সিম্পলভাবে করছি। গাজর দুটো নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আবার ছিলে নিলাম, ছিলে নিয়ে ঘষে নিচ্ছি। আপনারা এখানে ফাইনলি চপড করে ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু ধনেপাতা ইউজ করতে পারেন। তারপরে অন্যরকম যদি বিট থাকে বিট ঘষে নিতে পারেন। আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিচ্ছি। আমি অন্য সময় আরেক রকম করি, একটু কারি পাতা, আমি আজকে ফোড়ন দেবো না, কারি পাতাটা নেই, তো কি হয় ছোক দিই বা ফোড়ন যেটাকে বলি, সেটা একটুখানি তেল নিয়ে নিতাম, তেল নিয়ে তার মধ্যে কারি পাতাটা দিয়ে দিলাম, তার মধ্যে একটুখানি সর্ষে দিয়ে দিতাম, আর একটুখানি হচ্ছে যেটাকে বলে উড়দ ডাল বা বিউলির ডাল, আর একটুখানি চানার ডাল, যেটা মানে ছোলার ডাল দিয়ে ওই ছোকটা দিতাম, পুরো গন্ধটাই আলাদা হয়ে যাবে। ওইটা একটু খাওয়া সোডা দিয়ে ইডলির মানে ব্যাটারের মতন বানিয়ে এরপরে দিয়ে দিতাম, হচ্ছে ইডলি হয়ে যেত, খুব ভালো হতো ইডলির বাসনে। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, ছুরিতে কাটি না কাঁচা লঙ্কা, কারণ
কাটলে পরে ওই ছুরিটা হয়তো কখনো কাজ করতে করতে প্রিয়াংশু ডেকে নিল আর ফট করে ওদিকে ঝালটা লেগে গেল, ওই জন্য ফট করে হাতটা বাঁচিয়ে এমনি করে কাঁচা লঙ্কা কেটে নিই। আর এই কাঁচা লঙ্কা কাটাটা আমি শিখেছি আমার এর কাছ থেকে, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আমরা মানে জীবনের প্রতিটা পদক্ষেপে কারোর না কারোর কাছ থেকে কিছু না কিছু শিখতে থাকি। তো আমি আরেক মায়ের কাছ থেকে এটা শিখেছি। ওনাকে দেখতাম উনি কাঁচি দিয়ে, ছোট কাঁচি থাকতো কিচেন কাঁচি, ওটা দিয়ে কাটতেন। এবারে এর মধ্যে পরিমাণ মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি, নুন চিনি পরিমাণ মতো দিয়ে দেবেন, আর অন্য স্পাইসেস আপনারা যে পছন্দ করেন সেরকম দেবেন। অল্প অল্প জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। খুব পাতলা করব না আর খুব গাঢ় করব না, মোটামুটি একটা নর্মাল একটা কনসিস্টেন্সিতে রাখবো যাতে উত্থাপাম টাইপের ওটা হয়। একেবারে পাতলা করব না, চিলা টাইপের করব না। ওদিকে প্রিয়াংশু ডাকছে, দেখি। হ্যাপি মাদার্স ডে বলো, বলো হ্যাপি মাদার্স ডে সোনা, বলো বাবা। হাম্পুটি দাও মামামকে, হাম্পুটি দাও মামামকে, হাম্পুটি দাও, তুমি হাম্পু দাও, তুমিও বলে দাও তুমি ভালো থেকো মাম্মাম, সুস্থ থেকো মাম্মা। আমাকে আদল করলো বলে দাও। এখন খোলে না, এখন খোলে না, বলো তোমার গিফট মাম্মাম, হ্যাপি মাদার্স ডে গিফট বলে দাও শোনা। এটা কি মাদার্স ডে গিফট? তো কে হাওয়া খাবে এটা? তুমি? ওলে বাবা। সূর্যা চলে আসলাম প্রিয়াংশুর কথা শুনে কিচেনে। এসে কারেন্টটা যাওয়ার আগে আমি পোস্তটা পিষে নেব। আমাদের ঝাড়খণ্ডে না কারেন্টের খুব প্রবলেম হয়। আমি তো বাংলার মেয়ে, তাই জন্য বেঙ্গলে ইলেকট্রিসিটি প্রবলেম আমি ফেস করি না, কিন্তু ঝাড়খণ্ডে খুব হয়। তাই জন্য এখানে কারেন্টটা থাকাকালীন আমি পোস্তটা পিষে নেবো, একটা কাঁচা লঙ্কা দিয়ে পিষে নেবো। হাজব্যান্ড বললো আমি এখানে কাজগুলো করে নিই, বললাম ঠিক আছে। ও ডাস্টবিনটা ক্লিয়ার করতে গেল, আমি এখানে পোস্তটা পিষে নিচ্ছি। আমি যখনই পোস্ত পিষি বা যে কোনো, আমি আগে পালস দিয়ে দিই মানে, আর পোস্তটা না শুকনোতে পিষে নিই। আগে শুকনোতে বেটে নিলাম, নিয়ে তারপরে একটা কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু প্রিয়াংশু খাবে তাই জন্য একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর জল দিয়ে এটাকে পিষে নিচ্ছি। আর আমরা যদি নিজেরা বড়রা খেতাম তাহলে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিতাম, তাও আমি টেস্ট করে দেখলাম যে না ঠিক আছে। মিক্সিটা রেখে দিলাম, এরপরে আমি ছিলাটা বানিয়ে নিচ্ছি। ফার্স্টে আপনারা তেল ঘি যেটা ইউজ করা দিতে পারেন, আমি তেল স্প্রে করে দিয়েছি, তারপর একটি জল ছিটিয়ে ওটা টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এরপরে একটা ছিলার আকারে দিয়ে দিলাম, গোল একটা হলো সার্কেল। এরপরে তেল ব্রাশ করে এদিক ওদিক উঠিয়ে নিচ্ছি, হয়ে গেল। আরেকটা বানাবো, ওর একটা শেপ তো আমাকে বলে গেছে, কালকেও অন্য শেপ খেয়েছে, আজকেও স্টার খাবে। বললাম তাই? বলছে হ্যাঁ, হার্ট খেয়েছিলাম, আজকে স্টার খাবো। তো এটা আমি ওই দিদির কাছ থেকে নিয়েছিলাম, তো সেই দিদির এটা থেকেই করলাম, কিন্তু আমি তেল লাগাতে ভুলে গেছি। এটা তো ছিলা সুজি, তো আটকে যাবে। তো ঠিক আছে, একটু কষ্ট হয়েছে, তো অমনি করেই বার করেছি, ম্যানেজ করেছি। তো এটাই একটা স্টার আর একটা সার্কেল, বাচ্চারা এরকমই পছন্দ করে একটু। প্রিয়াংশুর বাবাকে হেল্প করে দিচ্ছে জামা কাপড় ভাঁজ করাতে। তোমার আগেই হয়ে গেছে? ওর বাবা ওইগুলো ভাঁজ করেছে। ও কোনগুলো ভাঁজ করেছে? এই যে এইগুলো সব প্রিয়াংশু ভাঁজ করেছে, ভাবা যায়। আর এগুলো ওর বাবা, না যেমন করে না, খুব সুন্দর করেই করেছে। কেউ বলবে যেমন করে করেছে, কি সুন্দর ভাঁজ করেছে। কোথায় দেখি? কি সুন্দর, কি সুন্দর। তুমি কি এদিকে সবাইকে গুড মর্নিং নমো নমো বলে দাও। এমনি করে পিছন পিছন ছুটলে হবে? গুড মর্নিং। হ্যাঁ, কিচেনে এসে গেলাম। কিচেনে এসে এই যে প্রিয়াংশুরটা রেডি হয়ে গেছে, প্রিয়াংশুর বাবারটা বসিয়ে দিয়েছে অলরেডি, একসাথে আমরা খেয়ে নেব। আর আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা শুনছেন? প্রিয়াংশুর কি সুন্দর মিউজিক। বাবা বাবা বাবা। প্রিয়াংশু কোথায়? তুমি করে দাও তো বাবা বাবা বাবা। 12 এ নিয়ে যাবে, আর স্মলটা কততে আছে? 7 এ যাও, স্মলটাকে 7 এ নিয়ে যাও। প্রিয়াংশু আর প্রিয়াংশুর বাবা এখানে একটু মানে খেলো খেলো পড়াশোনা হচ্ছে, আর ওর বাবাকে খেতে দিয়েছি। এটা কি করছে? এটা ঘুমু থেকে উঠলো, ওই ওর বেড, ওটা ওই বাস্কেটটা ঘুমু করে, ওটা মামাম মেয়ের সাথে খেতে বসেছে। সকালের খাবারটা কি বলে? কি শিখালাম সোনা? সোনাই সোনাই এদিকে তাকাও, সকালের খাবারটাকে কি খাবার বলে? কি বলে ওটা? ভেরি গুড, ব্রেকফাস্ট।
এখানে বাবাও খাচ্ছে আর প্রিয়াংশু বাবাকে এবারে মানে পড়াতে বসিয়েছে, মানে আমার বাবাকে, ওর দাদানকে পড়াচ্ছে। আবার এসে গেলাম কিচেনে, ভাতটা বসিয়ে দেবো, লেট করলে হবে না। আজকে রবিবার, প্রচুর কাজ, তার সাথে সন্তানকে সময় দেওয়া, মা বাবা দুজনে মিলে সময় দিলে সন্তান না খুব খুশি হয়, জানেন। এটা আপনারাও দেখবেন, সন্তান সবসময় চায় আমার মা আমাকে সময় দিক, আমার বাবা আমাকে সময় দিক। বাবাকে তো পায় না সপ্তাহের 6 দিন 5 দিন, যেরকম ওর ডিউটির ওপর ডিপেন্ড করে। সারাটা দিন তো পাবে না, রাত্রিবেলায় এমন সময় পাবে তখন বাবা ঢুকলো আর সন্তান ঘুমাচ্ছে। ওই টাইমে কি বাবার ভাল লাগে। এক একদিন জানেন আমার হাজব্যান্ড এসে বলে যে দেখো কাজের এতটাই চাপ যে আমি আসি আর সোনাটা ঘুমিয়ে পড়ে, এখন কি করব। তখন ওকে একটুখানি ভালো করে মানে ফ্রেশন আপ হয়ে যায়, ফ্রেশন আপ হয়ে শ্যাম্পু দিয়ে দেয়, দিয়ে আদর করে দেয়। আবার যখন সকালে ওঠে হয় ও ভোরবেলা বেরিয়ে যাচ্ছে, তখন ওই শুয়ে আছে, তার 1 ঘন্টা পরে ওকে উঠালাম, ওকে স্কুলে নিয়ে গেলাম। তো এই জিনিসটা হয়ে যায়। তাই সানডেটা চাই, যে সানডে ওর বাবা আছে কাছে, তো সেই সানডেটা মা বাবা আমরা দুজনে মিলে ওকে পুরো ফুললি টাইমটা দিই। তো সেই কারণে আমি তাড়াতাড়ি কাজগুলোও করে নিই। আর মাঝে মধ্যে যখনই ডাকে প্রিয়াংশু, আমি চলে যাই, আমি গিয়ে ওরকে একটুখানি মানে কথা বলি, ওর সাথে খেলি, এটা করি, তাহলে না ওরও মনে ভাল লাগবে। কারণ দেখুন বন্ধু বান্ধব নেই। আর আজকাল দেখেছি আমরা না এই মানে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গিয়ে বাচ্চা সন্তানও কম, আমরা মানে ফিনান্সিয়ালটাও যেরকম আছে মানুষ ওরকমই না বুঝে সন্তান নেবে। তো সেই কারণেই আমাদের কি হয়, বাচ্চার মানে যেহেতু একটা সিঙ্গেল চাইল্ড এখন, তাই জন্য ওরাও একা হয়ে যায়। এরপরে এদের মানুষ করতে করতে আমাদেরও মানে কি করব, আমাদের মনও খারাপ হয়ে যায়। আশেপাশে মানে বাচ্চা সেরকম নেই। আর ফ্ল্যাট বাড়িতে থাকুন আর বাড়িতেই থাকুন, আমি তো মনে করি বিদেশে থাকি। কারণ এখানে কিছু হলে কাউকে ডাকলেও কিছুই পাবেন না, কোনো রকম কোনো সাহায্য নেই। আজ প্রিয়াংশুর বড় ইচ্ছা হয়েছিল ওর সফট টয়েস দিয়ে ও খেলবে, তাই জন্য ওর বাবা সব নামিয়ে দিচ্ছে। ও বলছে না ক্যাকটাসটাও চাই। তো ও না করলো, মানে আমার হাজব্যান্ড না করলো। আমি বললাম না নামিয়ে দাও না, ও একটুখানি খেলুক, যা ইচ্ছা বলছে আজকের দিনটা করুক। ওর তো সফট টয়েস দিয়ে খেলেই না, ছোটোবেলার একটা ওর খেলনা। এবার ওর বাবা বললো তাহলে পেপারটা কেন বসে থাকবে, পেপারটাকে দিয়ে খেলাই। আর পেপারটার ভেতরে ওইটা পপেট, তো হাত ঢুকিয়ে ওর সাথে কথা বলাচ্ছে, তারপরে হ্যান্ডশেক করাচ্ছে, ও একটু দুষ্টুমি করছে। তো সেই, আর জানেন এখানে না কমিউনিকেশনেরও প্রবলেম হয়। প্রিয়াংশুর সাথে আমরা সারাক্ষণ বাংলায় কথা বলি, স্কুলে হিন্দি। প্রথম তো কানতো হিন্দিতে, মানে বুঝতে পারতো, বলতে পারতো না, এখন একটু বলছে। তারপরে যেখানে থাকি সেখানেও চারপাশে যদি বাচ্চা থাকতো না, হিন্দি বলতো ভালো হতো। আর প্রিয়াংশুর যেন অভ্যেস নেই টিভি দেখার। অ্যাকচুয়ালি এটা দোষ আমাদেরও, এর আগেও আপনাদের বলেছি আমরা টিভি দেখি না, প্রিয়াংশুও টিভি দেখে না, টিভিকে পছন্দ করে না। আমাদের শোপিসের মতন টিভি থাকে, আমরা টিভি দেখি না, ও টিভি দেখে না। ইভেন কি ফোনটাও ওর খুব ভালোবাসার জায়গা না, ওর ভালোবাসার জায়গা হচ্ছে ও কন্টিনিউ কিছু না কিছু পড়াশোনা। ওর জানেন এরকম ব্যাপার, যারা আমার নতুন ব্লগ দেখেন তারা জানেন না, ফার্স্টের ব্লগগুলো দেখবেন বুঝতে পারবেন। যখন ওর 103 ফিভার, জলপট্টি দিচ্ছি আমি আমার মা, তখনও প্রিয়াংশু বলছে মামাম এইটা কি মানে পড়বে, মামাম ওই বুকটা দাও, সেই বুকটা দাও, এই করে যেত। অনেক গল্প করলাম বলুন আপনাদের সাথে, খুব ভালো লাগে জানেন, মনে হয় যে আমার কিছু বন্ধু আছে যাদের সাথে আমি মনের কথা বলতে পারি। যাই হোক, এতটা গল্প হয়ে গেল। এরপরে আমি আজকে চিংড়ি আলু পোস্ত বানাবো। তো প্রিয়াংশুর বাবা আর প্রিয়াংশু দুজনেই চেয়েছে চিংড়ি আলু পোস্ত খাবে। তো আমি দেখলাম চিংড়ি মাছটা ঠিক আছে, তো একটু কম মনে হলো। তো যেহেতু চিংড়ি মাছটা কম, আর এদিকে কলমি শাক ভাজাও করব, তো এটা আপনাদের দেখিয়ে দিলাম। কলমি শাকটা বাবা কেটে রেখেছিল, ওটা নিয়ে নিলাম। আর রসুন দিয়ে দিয়েছিল, রসুন দিয়ে ভাজা করব। আপনারা কারা কারা ভালোবাসেন বলবেন তো কলমি শাক। তো আমি যেটা বলছিলাম না, চিংড়ি মাছটা কম আছে, তো তাই জন্য আমি না একটু করে কেটে দিয়েছি। বড় তো চিংড়ি মাছ পাকদা, তাই জন্য কেটে দিয়েছি, 2 টুকরো করে দিয়েছিলাম। তাই হাজব্যান্ড বলছে এমনি করে খেয়ে খিলাম, আমাকে বলতে এনে দিতাম। বললাম না ঠিক আছে, কখনো কখনো এমনি করেও খেলে ভাল লাগে। আর এদিকে শাকটা বসিয়ে দিলাম। এখানে রসুন আর কালো জিরাটা ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা একটা দিলাম। প্রিয়াংশু না খেলে এটা বেশি লঙ্কা দিতে পারতাম, কিন্তু বেশি লঙ্কা দিইনি। তার মধ্যে শাকটা দিয়ে হলুদ দিয়ে নুন মিষ্টি দিয়ে ঢেকে দিয়েছি। এবার শাকটা ভালো করে মজবে, জল ছাড়বে, ওটা হবে। আর এদিকে চিংড়ি আলু পোস্তর জন্য আলুটা নিয়ে নিয়েছি, ধুয়ে একটু জলের বাটিতে রেখেছি। আর চিংড়িটা এই যে ভেঙে বলছি, সরি, কেটে দিচ্ছি। কি করব বলুন, ওর কথা হচ্ছে আমি আর একটু এনে দিতাম, আমার কথা হচ্ছে আজকের দিনটা পুরো ছেলেকে দাও। আমি ওকে বলিয়েছি তোমাকে বাজার যেতে হবে না, তুমি ছেলেকে পুরো টাইম দাও। তো সেই দেখুন না, এখানে বাসন পুরো জমা হয়ে গেছে, আর আমার ভালো লাগে না বাসন জমা হয়ে থাকলে। চিংড়ি মাছটা ধুয়ে নিলাম ভালো করে, এবার নুন হলুদ মাখিয়ে এটাকে রেখে দেবো। আর তারপরে আলুগুলো ছিলে নিয়ে আলুগুলো কেটে নিতে হবে। পরপর অনেক কাজ এখন জমে আছে, যত তাড়াতাড়ি কাজ করতে পারবো আমারই ভালো।
আর এইদিকে হাজব্যান্ড বললো আলমারিটা আমি এদিকটা মুছে দিই। বললাম ঠিক আছে মুছে দাও। ও এখানে মোছামুছি করছে। অনেকেই হয়তো দেখবেন, অনেকেই আমাকে কমেন্ট করেছেন এর আগে যে আপনার হাজব্যান্ড খুব ভালো, কত কাজ করেন, কত হেল্প করেন। এটা সত্যি কথা বলছি, আমার হাজব্যান্ড বলে নয়, আমার বাবাও। আমরা না মানে আমি যেখানে মানে মানুষ হয়েছে আমার মা বাবার কাছে, আমি সবসময় দেখেছি আমার মায়ের পাশে সবসময় আমার বাবা হেল্প করেছে কাজ করতে। আর আমি নিজের হাজব্যান্ডের মধ্যে ওই জিনিসটা পেয়েছি। মানে ওই রকম না এটা ছেলের কাজ না, এটা মেয়ের কাজ না। দেখেছেন আমার হাজব্যান্ডকে বললাম তাকা ওইদিকে, কেমন করলো মুখটা, একটু তো মানে ক্যামেরার সামনে আসে না, আর আসলে পরে এমনি করবে বদমাশি। মানে আপনাদের সাথে আমি বলছি ভয়েস ওভার দিচ্ছি, আর ভয়েস ওভার দিতে দিতেও আমি হেসে দিচ্ছি, কী বলবো বলুন। আবার রান্নাঘরে এসে গেলাম, এসে গিয়ে এখানে আবার আলুগুলোকে ভালো করে ছিলে নিচ্ছি। আর এদিকে দেখুন শাক ভাজাটা হয়ে গেলো, কতটা শাক ছিল দেখেছেন, এইটুকু হয়েছে। আর আমার ছেলে না এসব খেতে খুব ভালোবাসে। আবার ডাকলো প্রিয়াংশু, শাক ভাজা নামিয়ে এসে একটা বাটিতে এসে গেলাম প্রিয়াংশুর কাছে খেলু করতে। ও একটু বল খেলবে আমার সাথে, ওর বাবার সাথে খেলা হয়ে গেছে, এবার ওর মায়ের সাথে খেলবে। তো আমাকেও টাইম দিতে হবে, বললাম না আমি যে কাজটাই করছি আমাকে ওর কাছেও যেতে হবে। তো এইটা নিয়েও অনেকে বলে যে আপনি কি করে সামলান, হয়ে যায় সামলানো, জানেন। মা হলে না দেখেছি সব কিছু হয়ে যায়। আর মা বলে না, একটা মেয়ে ছেলে আমার মনে হয় না লিকুইড টাইপের আমরা হই, জলের মতন, যে আমরা যেখানে যেরকমভাবে যে পাত্রে ঢালবেন সেই পাত্রেই নিজের শেপ নিয়ে নিই। অ্যাডজাস্টমেন্ট প্রচুর পরিমাণে আমাদের মধ্যে থাকে, সেটা আমরা করতে পারি। আর এটা মানে একটা গর্বের কথা না, এটা সত্য কথা। আর আজকে ডেটে না ওই মেয়ে বলে না, আজকে ডেটে ছেলেদের মধ্যেও এই অ্যাডজাস্টমেন্টটা এসে গেছে, দেখেছি খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে। এখানে আলুগুলো কেটে নিলাম, টমেটো একটা লাগবে, টমেটোটা আমি নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা গোটা আমি দিয়ে দেবো, কারণ বাবুটা খাবে। আমি আর কাঁচা লঙ্কা মানে ওই চিড়ে চিড়ে বা আর বেটে বুটে দেবো না, জাস্ট এটা নিয়ে নিলাম। এরপরে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়েছে, ওর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, নুন হলুদ মাখানো ছিল। আবার ডেকেছে প্রিয়ান, সকালে উঠি খাবার কি বানাবে মাম্মা, দুপুরে বলে আর বিকালে উঠে বলে শুধু খাবারটা কি এটা বংশ পরম্পরা এসে গেছে যে কি বানাবে। এরপরে চিংড়ি মাছগুলো হয়ে গেছে ভাজা, উঠিয়ে নিলাম। খুব বেশি চিংড়ি মাছ ভাজলে না ছাবড়া হয়ে যায়, যেন বেশি ভাজিনি। ওর মধ্যে আলুটা দিয়ে দেবো। এই রান্নাটা না কখনো আপনারা করে দেখবেন, সিম্পল রান্না আর খুব ভালো লাগে খেতে। আর যারা চিংড়ি মাছ ভালোবাসেন এটা করে দেখবেন, চিংড়ি মাছ পোস্ত বা আলু পোস্ত পছন্দ করেন তারা এইটা মানে কম্বাইন্ড করে খেয়ে দেখবেন। কড়াইয়ের মধ্যে আলু দিয়ে দিলাম, জাস্ট ওই তেলটাই থাকবে, তাহলেই ওর গন্ধটা পাওয়া যাবে, কারণ চিংড়ি মাছের যে তেলটা ওইটা পাওয়া যায়, তাই জন্য ওটার মধ্যে আলু দেবো, কোনো কিছু ফোড়ন দেবো না। কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিয়েছি। এরপরে আমি পোস্তটা দিয়ে দেবো, নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দেবো, একটু ভালো করে নাড়াবো, নাড়িয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এই পুরো গ্রেভিটা এত ভালো হয় না, মনে হবে যে চিংড়ি মাছ দরকার নেই, এমনিই খাওয়া হয়ে যাবে। বাস এই নুন চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা নাড়াবো, নাড়িয়ে জল পরিমাণ মতো ভালো করে দেবো, কারণ কি আলুগুলো সিদ্ধ হওয়ার আছে। আলুগুলো সিদ্ধ হয়ে জলটা যখন থকথকে হয়ে আসবে গ্রেভিটা, তখন ওই মুহূর্তে নামাবেন। আর আবার অনেকে পছন্দ করতেই পারেন হালকা পাতলা, তো আমার হয়ে গেছে। এই যে দেখুন, বেশি কিচ্ছু না, এই রান্নাটা খুবই ইজি, কিন্তু খুবই ভালো লাগে খেতে। আজকে সানডের মেনুতে বলেছিল এটাই খাবে। এই যে আমার চিংড়ি আলু পোস্ত রেডি। স্নান হয়ে গেছে, এখন যাচ্ছে ও পুজো দেবে বলে ঘটে জল নিয়ে যাচ্ছে। চলো বাবাই, দূরে এবারে ঘরটা রাখো। খাবার নিয়ে নিয়েছি, এই যে কলমি শাক ভাজা আর ভাত। ভাত দিয়ে আগে কলমি শাক ভাজা দিয়ে মাখবো, তারপরে চিংড়ি আলু পোস্ত খাবে। এইটা হচ্ছে পিয়াঞ্চু। ও পিঞ্চু, পিঞ্চু, ও পিঞ্চু, দেখো দেখো এদিকে টাকাও টাকাও পিয়াঞ্চু পিয়াঞ্চু। চলো এবারে মেখে নি। হ্যাঁ দেখো তো কলমি শাক দিয়ে কেমন লাগে খেতে। শাক দিয়ে কলমি শাকটা, এটা অনেকদিন বাদ দিয়ে আলু বানালামনি। আচ্ছা কালকে দিয়েছি যে না। চলো হাঁ করো তো, দেখো তো মা, এদিকে তাকাও। হ্যালো, খাও সুন্দর করে খাও। হ্যালো, গুড ইভিনিং। আমি প্রিয়াংশু আর প্রিয়াংশুর বাবা, আমরা এখন একটু পার্কে যাচ্ছি। আজকে সানডে, সানডে মানে বলো ফান্ডে, সানডে ফান্ডে। চলুন এবারে যাচ্ছি পার্কে। আমরা সবাই সেম সেম ক্লক পরেছি। কি মজা, কি মজা না প্রিয়াংশু, কি
আমরা যাচ্ছি পার্ক এসে গেছি, এই যে ঢুকছি। চলো চলো চলো। ওকে আর ধরে রাখতে পারবে না, আর হয়ে গেছে তোমার ধরে রাখা। পার্কে এসে অনেক খেলিখুলি হয়ে গেছে। দেখুন একটা ছোট বাচ্চা এসেছে, ও প্রিয়াংশুর কাছ থেকে বলটা নিচ্ছে, প্রিয়াংশু বলটা ওর কাছ থেকে নিচে ছিনাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে ছিনিয়ে নিচ্ছে। আমি বলছি বাবু নেয় না, ও দিচ্ছে আবার তারপরে নিয়ে নিচ্ছে, যেহেতু ও খেলতে পারছে না তার জন্য নিয়ে নিচ্ছে। ও খুব ভালো, খুব এনজয় করেছে, প্রিয়াংশু খেলেছে, আর এখানে প্রিয়াংশুর বাবাকেও খেলিয়েছে। এই দেখুন না। ব্লগটি আমি এই পর্যন্তই রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কালকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো। কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, দয়া করে পাশে থাকবেন। টাটা।